জয়রামবাটিতে পুলিশের বড়সড় অভিযান। 3টি লজে চলছিল সংগঠিত মধুচক্র। উদ্ধার 7 মহিলা, গ্রেফতার মালিক, ম্যানেজার সহ 6 জন। জয়রামবাটিতে দীর্ঘদিন ধরে চলা বেআইনি মধুচক্রের পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 31 জানুয়ারি আনুমানিক 6:36 নাগাদ বাঁকুড়ার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নির্দেশে রেডের টিম গঠন করা হয়। ডিএসপি, সিআই, কতুলপুরের ওসি, কতুলপুর ও কতুলপুর পুলিশ একযোগে অভিযান চালায় করে 3টি লজে। অভিযান চলাকালীন পুলিশ লজগুলির একাধিক কক্ষ থেকে মোট 7 জন মহিলাকে উদ্ধার করে। পুলিশের দাবি, লজগুলিতে পরিকল্পিতভাবে সংগঠিত দেহ ব্যবসা পরিচালিত হচ্ছিল এবং এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন লজের মালিক, ম্যানেজার ও কর্মীরা। এই ঘটনায় লজ কর্তৃপক্ষের সদস্য, কর্মী এবং একজন কাস্টমার সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গ্রেফতারদের বিষ্ণুপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনার পর জয়রামবাটিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে লজগুলিতে বেআইনি কার্যকলাপ চলছিল, এর পেছনে কি কোনো প্রভাবশালী মহলের মদত রয়েছে? পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্র ধরে আরো বড় কোনো চক্রের সন্ধানে তদন্ত চলছে। তদন্তের নতুন তথ্য সামনে এলে আরো গ্রেফতার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ। গতকাল ইংরেজি 31 জানুয়ারি আমরা বিকেলের দিকে একটা খবর পাই যে জয়রামবাটি যে মন্দির আছে, সারদামার মন্দির আছে, তার আশেপাশে যে লজ আছে, সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয়। তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশনের সিআই কতুলপুর, ওসি কতুলপুর সহ আমরা সবাই জয়রামবাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে 3টে লজ, মেঘা লজ, কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ, এই 3টে লজ থেকে আমরা 7 জন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত 6 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি। নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই 6 জনের মধ্যে 4 জন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার। তো আর এই যে 7 জন মেয়ে আছে, তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে কোর্টে প্রোডাকশন করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা 14 দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন প্রসিড করব। আমরা বাঁকুড়া পুলিশের তরফ থেকে আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে এই ধরনের অবৈধ কাজের খবর পেলে আপনারা আমাদেরকে জানান। আমরা বাঁকুড়ায় কোনো ধরনের অবৈধ কাজ করতে দেব না। বাঁকুড়া পুলিশ আপনাদের সঙ্গে আছে। এভাবেই কি আপনাদের রেড জারি থাকবে? একদম। থ্যাংক ইউ স্যার।